আমার ভাই আমার আপনারা কি কষ্ট পাচ্ছেন? কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না? সবাই কি খুশি? খুশি হলে বলছে আল্লাহর দরবারে প্রাণ খুলে সমস্যারে সকলে মিলে ওই আল্লাহর প্রশংসা আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটু বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইতে জোরে বলেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেব। অতএব সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করব কেন? আল্লাহ তাআলা একটু লক্ষ্য করে তাকান। আমার আপনার মায়ের গর্ভের মধ্যে আমরা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন সেখানে ছিলাম। সেখানে আমার আপনার জন্য যা প্রয়োজন হয়েছে দুনিয়ার বুকের কোন মানুষ দেয় না, একজন দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাই আমার ওই মায়ের গর্ভের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য দুনিয়ার বুকের কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার খাবারের ব্যবস্থা করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ওই নারীর সঙ্গে আমাদের পেটের নারীকে তার লাগায়া দিয়া আমাকে আপনাকে তিল তিল করে খাবারের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাই আমার তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি সর্ব অবস্থায় যেখানেই থাকি, যে হালতেই থাকি না কেন, আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলেন না কার? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় কে? আমার ভাই আমার তাহলে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। আমাকে আপনাকে হায়াতের মালাখানায় বাঁচিয়ে রেখে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করেছেন। আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি হয়ে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সেই বিশ্বনবীর শানে দরুদ ও সালাম